গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সম্পত্তি নিয়ে চলছে তুমুল আলোচনা। একসময় টিনশেড বাড়িতে থাকা এই নেতা কিভাবে এত সম্পদের মালিক হলেন, সেটাই এখন বড় প্রশ্ন। অনুসন্ধানে জানা গেছে, গাজীপুর জুড়ে তার একের পর এক বাড়ি, বিপুল জমি, এমনকি বাণিজ্যিক স্থাপনা রয়েছে। কোথা থেকে এলো এত সম্পদ? কিভাবে গড়ে উঠল এই বিপুল সাম্রাজ্য? বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গাজীপুরে অনুসন্ধান চালিয়ে পাওয়া গেছে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের অন্তত 4টি বাড়ির সন্ধান। শুধু তাই নয়, গাজীপুর শহর ও আশপাশে রয়েছে একের পর এক জমি। এসব সম্পত্তির বেশিরভাগই তার আত্মীয় স্বজনদের নামে কিনে রাখা হয়েছে বলে জানা গেছে। সাবেক মন্ত্রী যখন পৌরসভার মেয়র ছিলেন, তখন তিনি থাকতেন একটিমাত্র টিনশেড বাড়িতে। কিন্তু 2008 সালে সংসদ সদস্য হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। 2014 সালে মন্ত্রী হওয়ার পর তার সম্পদের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পায়। গাজীপুর শহরের জোরপুকুর এলাকায় গড়ে তুলেছেন 9 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, যা স্থানীয়দের কাছে মন্ত্রী সাহেবের টাওয়ার নামে পরিচিত। আশপাশের এলাকায় আরও একাধিক ভবন তার মালিকানাধীন বলে জানা গেছে। এই বিল্ডিংগুলোর বেশিরভাগই বাণিজ্যিকভাবে ব্যবহৃত হতো, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে সেখানে থাকা দোকান ও ভাড়াটিয়ারা আতঙ্কে জিনিসপত্র গুটিয়ে নিচ্ছেন। কিছুদিন আগে গাজীপুরের ওইসব সম্পত্তিতে হামলার ঘটনাও ঘটেছে, যার ফলে ভাড়াটিয়ারা দিশেহারা। একজন কেয়ারটেকার জানিয়েছেন, একটা মন্ত্রী সাহেবের ছেলের বিল্ডিং, এখানে এখন আর কেউ থাকছে না, সব ফাঁকা হয়ে গেছে, হামলার ভয়ে সবাই চলে গেছে। গাজীপুরের বাইরে কালিয়াকৈর এলাকায়ও মোজাম্মেল হক এমপির বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে। উপজেলার চা বাগান এলাকায় তার 7 বিঘা জমি রয়েছে, যেখানে একটি বিশাল বাড়ি তৈরি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানে জানতে পেরেছে, মহানগর ও জেলার বিভিন্ন স্থানে তার প্রায় 8 একর জমি রয়েছে। এছাড়া নামে বেনামে আরও অসংখ্য সম্পত্তি ও ব্যবসার তথ্যও পাওয়া গেছে। তবে সবথেকে চমকপ্রদ তথ্য হল, 2023 সালে নির্বাচনী হলফনামায় তিনি তার একটি বাড়ির দাম মাত্র 40 লাখ টাকা দেখিয়েছেন, অথচ এই বাড়ির বাজার মূল্য কোটি টাকারও বেশি। আরও অবাক করা বিষয় হল, পুরো বাড়ির আসবাবপত্রের মূল্য মাত্র 1.5 লাখ টাকা দেখানো হয়েছে। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের সম্পদের পরিমাণ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন। তার এই সম্পদ কিভাবে গড়ে উঠল, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো ব্যাখ্যা আসেনি। তবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলমান রয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের তদন্ত শুরু হতে পারে।